হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আপনার চাল বাঙানো, মশলা বাঙানো 20 বা 16 পাতর নিয়া, বডি নিয়া। আপনারা দেখেন যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, একটা রাইস মিল দিতে চাচ্ছেন, তারা অবশ্যই খেয়াল রাখবেন যে রাইস মিল কিন্তু কয়েকটা ক্যাটাগরি নিয়ে হয়। যেমন আপনার ধরেন 8 নম্বর হালার, 2 নম্বর হালার দানার ক্ষেত্রে, এবং আপনার চাউল মশলার ক্ষেত্রে 16 আছে আপনার, আর তারপর 20 নাম্বার হালার আছে। তো আমি যেটা নিজে মনে করি যে 20 নাম্বার হালার আমি যেহেতু ইউজ করি, 20 নাম্বার হালারই পারফেক্ট। কেননা আপনার দ্রুত হয়, ডেলিভারি ভালো হয়, এবং পাথরগুলা, এই পাটাগুলা আছে না, পাটাগুলা অনেক দিন দিন আপনার যায়। ঠিক মতো পরিচর্যা করলে পরে অনেক দিন যায়, আপনার 6 থেকে 7 মাস, 8 মাস, 1 বছর, 1 বছর পর্যন্ত সময় যায়। ভালো করে দেখাশোনা করে কেটে ঠিক মতো রাখলে পরে অনেক দিন যায়। এখন সে আপনার 16 কেন হবে না? দেখেন 16 জিনিসটা ছোট, কিন্তু অনেকে আছে যে পারফেক্ট রান না হওয়ার কারণে পাথর ফেটে যাচ্ছে বা অনেক ক্ষয় হচ্ছে, যার কারণে 16টার দিকে না যাওয়াটাই ভালো। বসাইবেন যখন 20 কালারই বসানো ভালো, কারণ এই ব্যবধান তেমন একটা হয় না, 2, 4, 5 হাজার টাকা হয়তো ব্যবধান হইতে পারে। কিন্তু আপনার 20 হলে আপনার যখন আপনার একটা সিজন আসবে, মনে করেন ঈদের সিজন, আপনার দ্রুত ডেলিভারি দরকার, 20 কালার হলে আপনার দ্রুত ডেলিভারি হবে। এবং আপনি দূরত্বটা যদি আপনার 8 থেকে 10 ফুট, অর্থাৎ বেল্টের রাউন্ড হবে 16 থেকে 20 ফুট, এতটুকু যদি বসান। আর অবশ্যই পুলি দিতে হবে আপনাকে 12 বা 14 বডিতে, এবং মোটরের পুলি দিতে হবে 6। তাহলে আপনার রানটা পারফেক্ট হবে। আর যত বড় দিবেন ততই ভালো, কারণ স্লো মোশনে যদি চাউলটা ফাঁকি হয়, আপনার ফিনিশিং হয়, তাহলে ভালো, আপনার জন্য হিট হবে কম, গুঁড়ি হবে ভালো, আর আপনার পাথরও আপনার ক্ষয় হবে কম। এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। এবং 16 নম্বর দিয়েও চলবে, চলবে না তা না, চলবে, কিন্তু আপনার মনে করেন 16 নম্বরে দিন যায় কম। এক কথায় পাথরের সাইড ফেটে যায়, জাম পাথরের সাইড ফেটে যায়, কারণ এটা রাউন্ড কম হওয়াতে দ্রুত পাথরটা ড্যাম হয়ে যায়। যার কারণে আমি, আমার নিজের পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যেহেতু আমি 20 ইউজ করি, 20-এ অনেক দিন যায়। আপনি যদি ঠিক মতো 20, 25 বা 1 মাস পর পর পাথর কেটে ভালো করে রোদে কাটার পর রোদে শুকিয়ে তারপর বডিটিতে ফিট করেন, এবং শুকনা পাউডার দিয়ে বা শুকনা চাউল দিয়ে সেটিং করে আবার ডেলিভারি দেন, তারপর আপনার পাথরটা সেটিং হয় ভালো এবং আপনাকে ভালো সার্ভিস দিবে। এটা আমি নিজে মনে করি। সো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।